হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, একটু গ্রামের বাটা মশলার সাথে 10 পিস মুরগির মাংস, 2টা আলু আর হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে এমন একটা ঝাল ঝাল মুরগির তরকারি। এই অল্প উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের মুরগির রান্না। স্বাদ হবে একেবারে গ্রামের মতো। এই জন্য যা দরকার 1 চা চামচ কাঁচা জিরা, 5টা রসুনের কোয়া, 2টা এলাচ, 3টে ছোট পেঁয়াজ, 2টা দারচিনি এবং 13 থেকে 14টা শুকনা মরিচ, 2টা মাঝারি সাইজের আলু। এলাচ এবং দারচিনিটা রেখে সবগুলো মশলা একসাথে ব্লেন্ড বা শিলপাটায় বেটে নেবেন। এখানে আমি 10 পিস মুরগির মাংসের টুকরো নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি আলুগুলো কেটে নিয়েছি। এখন চুলাটা অন করে দিলাম। আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচগুলো কিছুটা তেলে ভেজে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আমি এখানে এক্সট্রা কোনো ঝালের গুঁড়ো ব্যবহার করব না। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। সো 8 থেকে 10 মিনিট কষানোর পরে মশলাটা আমি এখন এতে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুটা কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। 2 মিনিটের মতো কষানোর পরে আমি এখন মাংসের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এখন আমি কিছুটা চুলোর তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি আমি এখন ইলেকট্রিক ইন্ডাকশন চুলায় করছি। আপনারা যদি গ্যাস করে থাকেন তাহলে আপনারা একটু টেম্পারেচারটা ঠিক করে মিডিয়াম আঁচে দিয়ে তারপরে মাংসটা রান্না করার চেষ্টা করবেন। এখন কাজ শেষ। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি যেন মাংস এবং আলু সেদ্ধ হয়। যেহেতু আমি মাংসে পানি দেইনি, সো আমি অ্যাড করেছি 1.5 গ্লাস পানি। আপনারা চাইলে আপনারা ঝোল খাবেন নাকি ভুনা খাবেন সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিছুটা পানি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবং আমি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এরকম করে বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দেবো যেন মাংসটা ভালোভাবে চারিদিকে সেদ্ধ হতে পারে। ফাইনালি আমি 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা দেখলাম বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমার ঝোল খেতে পছন্দ না, সেজন্য আমি কিছুটা ভুনা টাইপের করে রান্না করেছি। তো ব্যাস আমার রান্নাটা শেষ। আপনারা যদি একবার এই বাটা মশলার রান্নাটা ট্রাই করেন, আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।